সাগো ডেজার্টটা আমার মতো কার পছন্দ বলেন তো? আমার কাছে তো পার্সোনালি সাগো ডেজার্টটা অনেক বেশি ভাল লাগে। আর যদি সাগো ডেজার্টের সাথে হয় ড্রাগন ফল তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে ১ম এ আমি ১ কাপের মতো সাগু নিয়ে নিয়েছি আর এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ফুলে গিয়েছে। দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে। এটা এখন আমি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এটা একটু সেদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য। সাগুটা যেহেতু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হইতে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ঢেকে আমি ১০ মিনিটের মতো সেদ্ধ করে নিব। এই ফাঁকে আমি ড্রাগন ফল একটা আর একটা আম কেটে নিয়েছি। আমি একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই ফাঁকে দেখি আমার হচ্ছে সাগুটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে ১০ মিনিট পরে। দেখেন আমি একটু দেখাই দিচ্ছি। এটা এখন আমি একটা জালিতে ঢেলে রেখে দিব। এতে হচ্ছে আলগা পানিটা না বের হয়ে যাবে। হাতে যদি টাইম একদমই কম থাকে তাহলে সাগুটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে নাও রাখতে পারেন। মানে একদম ডাইরেক্ট আপনারা ধুয়ে একদম সেদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর হাতে একটু টাইম থাকলে একদম ভিজিয়ে রেখে সাগুটা সেদ্ধ করাই ভালো। এতে সাগুটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিব 1/2 কেজির মতো লিকুইড দুধ। এটা এখন আমি জাল করে নিচ্ছি। আর এই লিকুইড দুধটা আমি নিয়েছি সরকার মাঠ একটা পেজ থেকে। এই পেজে আপনারা একদম খাঁটি পণ্য পেয়ে যাবেন। মধু, সরিষার তেল, তারপরে হচ্ছে ঘি, গরুর পায়া, গরুর ভুঁড়ি সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন পেজটা। আমি নিজেও পার্সোনালি এই পেজ থেকে লিকুইড দুধ, সরিষার তেল, তারপরে ঘি এগুলা নিয়ে থাকি। আর ওরা একদমই খাঁটি পণ্য দিয়ে থাকে। আপনারা চাইলে একটু ভিজিট করে আসতে পারেন। আচ্ছা, আমি এই দুধের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর ২ টেবিল চামচের মতো চিনি দিয়ে এই দুধটাকে এখন আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে এরকম আমি অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিয়েছি। ১০ থেকে ২০ মিনিটের মতো আমি দুধটাকে এভাবে জাল করে নিয়েছি। দুধটা নাড়াচাড়া করতে দেখবেন এভাবে ঘন হয়ে দুধটা কমে এসেছে। ঠিক তখনই আমি এখানে সেদ্ধ করা সাগুগুলো দিয়ে দিচ্ছি। সাগু দেওয়ার পর আমি অনবরত নেড়ে-চেড়ে সাগুটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার আমি চুলাটা অফ করে নিব আর সাগুটা ভালোভাবে ঠান্ডা করে নিব। এখানে আমার একদম ৩০ মিনিট পর সাগুটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি এর ভেতর। ফলগুলো নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন ড্রাগন ফল দেওয়ার কারণে এই ডেজার্টের ভেতর একটা পিঙ্কিশ কালার চলে আসছে। খুব ভাল লাগতেছে আমার কাছে কালারটা। আর ডেজার্টটা খাবো কি বলেন তো? একদম আমি তাকাই ছিলাম কিছুক্ষণ। আর এটার ছবি তুলতেই আমি শেষ। তো আমার কাছে সাগর ডেজার্টটা এমনিতেই পার্সোনালি খুব ভাল লাগে। আর এটা আম আর ড্রাগন ফলের কম্বিনেশনটা আমার কাছে আরো বেশি ভাল লাগছে। আর সাগর ডেজার্টটা কম বেশি সবাই রান্না করতে পারে। তাও আমি কিভাবে রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কে আমার মতো করে রান্না করেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার পেজে অনেক কমেন্ট করেছেন আর সবসময় আমার পাশে থেকেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।